সুলাইমান আলাইহিস সালাম তিনি প্রস্তুতি নিলেন, আজকে আমরা একটা রাষ্ট্রীয় সফরে বাহির হব। এই জন্য তিনি একটা রাষ্ট্রীয় ফরমান জারি করে দিলেন, ওয়া হুশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস। তিনি জমা করলেন মানুষদের মধ্য থেকে যারা সশস্ত্র বাহিনী রয়েছে, সেনাবাহিনী প্রায় 1200 সেনাবাহিনীর স্পেশাল ফোর্স, এদেরকে তিনি প্রস্তুত করলেন সিংহাসনের মধ্যে। এরপর জিনদের মধ্য থেকে যারা সব থেকে শক্তিশালী জিন ছিল তাদেরকেও তিনি একত্রিত করলেন। এরপর পাখিগুলোর মধ্য থেকে সমস্ত পাখিদেরকেও তিনি একত্রিত করলেন, রাষ্ট্রীয় সফরে বাহির হবেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে সুলাইমান আলাইহিস সালামের বিশাল সিংহাসনের চতুর্পাশ দিয়ে 1200 সশস্ত্র সেনাবাহিনীকে তিনি প্রস্তুত করে দাঁড় করায় দিলেন প্রথম সারির মধ্যেই। দ্বিতীয়বারে তিনি দ্বিতীয় সারির মধ্যে দাঁড় করায় দিলেন চতুর্পাশে জিনদেরকে, যারা জিনদের মধ্য থেকে সব থেকে বড় দানব আকৃতির এবং শক্তিশালী জিন। এই দুই বাহিনীকে প্রস্তুত করায় দিলেন এবং পাখিগুলির মধ্য থেকে সমস্ত পাখিদেরকে তিনি মাথার উপরে দাঁড় করায় দিলেন। তারা দুইটা ডানা এভাবে মেলায় দিয়া সুন্দর করে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে ছায়া দিয়ে নিয়ে যাবে। সব এক জায়গায় করছে। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে পাখি সহ যত প্রাণী ছিল সমস্ত প্রাণীদের ভাষা শিক্ষা দিয়েছেন। তারা কোন ভাষায় কথা বলে, গরু কোন ভাষায় কথা বলে, এই ভাষা পৃথিবীর কেউ বোঝে না। সুলাইমান আলাইহিস সালাম তিনি শুনলে বুঝতে পেতেন গরু কোন কি বলতে চায়, পাখি কোন ভাষায় কথা বলে, পাখির ভাষাগুলি তিনি জানতে পারতেন আর তাদের কথার জবাব দিতেন। পিপিলিকা কোন কথা বলে এটা তিনি বলতে পারতেন। এইভাবে যখন তাদেরকে একসাথে করে এবং সর্বশ্রেণীর সকল দপ্তরের অফিসারদেরকে নিয়ে তিনি রওনা দিলেন। বাতাসকে বললেন, বাতাস এবার তুমি নিয়ে চলো এই বিশাল সিংহাসনের চতুর্পাশে সব বাহিনীর ব্যক্তিদেরকে নিয়ে। উপরে পাখিগুলো উঠতেছে, পয়গম্বর সুলাইমানকে পাখা দ্বারা, তার হাতা দ্বারা এবং তার পাখাগুলি দ্বারা ছায়া দিয়ে নিয়ে যাইতেছে। লম্বা পথ সফর করার পর তিনি এক মরুভূমির মধ্যে তিনি কাফেলা বিরতি দিলেন। সুলাইমান আলাইহিস সালামের আব্বার নাম ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। কি নাম? দাউদ আলাইহিস সালাম। ওনার সন্তান হলো সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম সহ পৃথিবীতে আল্লাহ তাআলা সারা পৃথিবীটাকে একটা রাষ্ট্র বানাইছিলেন। কয়টা রাষ্ট্র? এটা আওয়াজ দিয়ে বলেন, কয়টা রাষ্ট্র? একটা রাষ্ট্র বানিয়ে আল্লাহ তাআলা এই রাষ্ট্রের মধ্যে 4 জন ব্যক্তিকে, সেই পুরা একটা পৃথিবী নামক রাষ্ট্রের 4 জন ব্যক্তিকে তিনি বাদশা বানিয়েছেন। কয়জন ব্যক্তি? 4 জন। এর মধ্যে 2 জন হলেন ইমানদার মুসলমান আর 2 জন হলো কাফের। তাহলে এটা বোঝা যায় যে আল্লাহ তাআলা ক্ষমতা তিনি আলেমকেও দেন, জালেমকেও দেন, ইমানদারদেরকেও দেন, কাফেরদেরকেও তিনি রাষ্ট্র ক্ষমতা দান করে। কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি ইমানদারদের হাতে, আমলওয়ালাদের হাতে তিনি রাষ্ট্র ক্ষমতা দান করেন, তখন ইমানদাররা তাদের ঈমান আরো বেড়ে যায়। জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হয়, আদল প্রতিষ্ঠা হয়। সেই দেশের মধ্যে, সেই দুনিয়ার মধ্যে, যেই দুনিয়ার মধ্যে ইমানদাররা রাষ্ট্র ক্ষমতায় থাকে, সেই দেশের মধ্যে, সেই এলাকার মধ্যে কোনো বেইনসাফি থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। সারা পৃথিবীটাকে তিনি একটা রাষ্ট্র বানিয়ে সেই রাষ্ট্রের মধ্যে তিনি 4 জন ব্যক্তিকে রাষ্ট্র ক্ষমতা দান করেছেন। এর মধ্যে 2 জন হলো ইমানদার আর 2 জন হলো বেঈমান। ইমানদারদের মধ্যে একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলো বাদশা যুলকারনাইন। ইতিহাসের মধ্যে বাদশা সিকান্দার বলে যাকে বলা হয়। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাদশা যুলকারনাইন বলে উল্লেখ করেছেন। 2 নাম্বার এই হলো 2 জন ইমানদার ব্যক্তি, তারা সারা পৃথিবী রাষ্ট্র পরিচালনা করেছেন। কাফেরদের মধ্য থেকে একজন হলো বুখতানসর, আরেকজন হলো নমরুদ। এই 2 জন বাদশা হলো তারা স্বয়ং কাফের। কাফেরদেরকে আল্লাহ তাআলা যখন তিনি রাষ্ট্র ক্ষমতা দান করেছেন, তারা তাদের কুফরি মতবাদগুলো আরো বেশি করে চালু করেছে। আর ইমানদার সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সারা পৃথিবী রাষ্ট্র ক্ষমতা দান করেছেন, ততক্ষণ পর্যন্ত তিনি যতদিন দুনিয়াতে জীবিত ছিলেন ততদিন তিনি আল্লাহ শুকরিয়া বেশি করে আদায় করেছেন। তাহলে আল্লাহ তাআলা ইমানদারদের দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন, কাফেরদের দ্বারাও তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। একজন তো নিজের স্বয়ং খোদাই দাবি করে বসছে, মানে সারা পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর ও বলে আমি নিজেই খোদা। নাউজুবিল্লাহি মিন যালিক। এই 4 জনের মধ্য থেকে
দুইজন ইমানদারের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম তিনি বলেন আল্লাহ তাআলা আমাকে ওয়া উতিনা মিন কুল্লি শাই, এমন কোন বিষয় নাই যেই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দান করে নাই। পৃথিবীর সমস্ত মানুষের উপরে ওনার শাসন ক্ষমতা। আল্লাহ তাআলা বলে সুলাইমান শুধু তাই নয়, ওয়া উতিনা মিন কুল্লি শাই, যত দানব আছে, জিন জাতি আছে, সমস্ত জিনদের উপরে তোমার রাষ্ট্র ক্ষমতা আমি প্রতিষ্ঠা করে দিলাম। শুধু তাই নয়, এই পৃথিবীতে যত জীব জানোয়ার মাখলুকাত, গর্তের পিপিলিকা পর্যন্ত আছে, উড়ন্ত পাখি জগৎ আছে, পশু পাখি আছে, সব কিছুর উপরে তোমার শাসন ক্ষমতা আমি দিয়ে দিলাম। শুধু তাই নয়, এই সমুদ্রে জলজাত যত প্রাণী আছে, জলে বসবাস করে, পানিতে থাকে, সাগর সমুদ্র নদী নালা খাল বিল আছে, এই সমস্ত মাখলুকাতের উপরেও তোমার শাসন ক্ষমতা আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়া উল্লিমনা মানতিকাত তায়রি, আল্লাহ তাআলা শুধুমাত্র তাই নয়, পাখির ভাষা পর্যন্ত বুঝার ইলম আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। পিঁপড়া কোন ভাষায় কথা বলে সেই পিঁপড়ার ভাষাটা আল্লাহ তাআলা আমার কান পর্যন্ত পৌঁছায় দেন। আজ পর্যন্ত কেউ পৃথিবীর এমন নাই পিঁপড়ার ভাষাটা বুঝে এবং তার শব্দ শুনতে পায়। আল্লাহ তাআলা ওনাকে সব ক্ষমতা দেওয়ার পর একটা সিংহাসন দিয়েছেন। কি কোন সারা রাষ্ট্র চালাইতে, এত বড় পৃথিবী চালাইতে সিংহাসনের দরকার আছে না নাই? আমগর দেশের একজন যদি ছোট্ট একটা চেয়ারের মালিক হয়, একটা এলাকার এমপি, একটা দেশের একটা মন্ত্রী, তার সামনে পিছনে ডানে বামে কত রকমের সিকিউরিটি গার্ড আর কত প্রটোকল আর কত সেলুট মারে, আছে না নাই? সুলাইমান আলাইহিস সালামের জামানায় কোনো প্রকারের যানবাহন ছিল না, যে যানবাহন দ্বারা দ্রুত গতিতে চলাফেরা করতে পারে। এখন তিনি কিভাবে চলাফেরা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তার রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা সিংহাসন দান করলেন, বিশাল আকারের একটা সিংহাসন। ওই কুরসিটা, সিংহাসনটা এত বড় ছিল, 1200 লোক একসাথে সেখানে দাঁড়িয়ে থাকতে পারত। এই সিংহাসনের মাঝখানে সুলাইমান আলাইহিস সালাম বসে থাকতেন, আর তার চারপাশ দিয়ে ওনার সৈনিকেরা এবং মন্ত্রী পরিষদ সবগুলি মিলে প্রায় 1200 লোক সেই সিংহাসনের মধ্যে দাঁড়ায় মিটিং করতে পারত। এই বিশাল সিংহাসন নিয়ে তিনি চলাফেরা করতেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দেন, সুলাইমান তোমাকে এমন একটা বিমান আমি তোমাকে দিয়ে দিলাম, যেই বিমানের কোনো পাইলটের দরকার নাই, যেই বিমানের কোনো জ্বালানি তেলের দরকার নাই, যে বিমান কখনো রোড অ্যাক্সিডেন্ট করবে না এবং কি মৃত্যু ঝুঁকি পর্যন্ত নাই। ওই বিমানটার নাম হলো আমি বাতাসকে তোমার অনুকূলে করে দিলাম। তোমার সারা পৃথিবীর মধ্যে যেখানে তোমার যাওয়ার প্রয়োজন হবে, তুমি শুধুমাত্র তোমার লোকজন নিয়ে তুমি সিংহাসনের মধ্যে বসবে, আর তুমি বাতাসকে বলবে আমাকে নিয়ে চলো, আর বাতাস তোমাকে হাজার হাজার মাইল মুহূর্তের মধ্যে পৌঁছায়া দেবে। বলেন তো দেখি, আজ পর্যন্ত এই ক্ষমতা যদি দুনিয়াদার কোনো বাদশাকে দেওয়া হইতো, যদি কোনো দুনিয়াদার বাদশাকে, কোনো প্রেসিডেন্টকে যদি বাতাসকে তার অনুকূলে করা দেওয়া হতো, তাহলে বিরোধী দলের একটাও কিন্তু আস্থা থাকতো না। কি কন? বাতাসেরও কইতে হয় বাতাস বন্ধ, এই এলাকার মানুষ আমার ভোট দেয় নাই, ওদিকে যাওয়ার ভাবি না। বলেন তো দেখি, অক্সিজেনের অভাবে তারা মারা যেত কিনা? আবার কইতো যে বাতাস আজকে তোর গতি থাকবে 180 কিলোমিটার স্পিড, উল্টায় পাল্টায় যা আছে ওর আন্ডা বাচ্চা সুদ্ধা কমপক্ষে 50 মাইল উপরে উঠে দিবি একটা আশা। ঘূর্ণিঝড় যা আছে হইতে কি হইতো না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা পৃথিবীর আর কাউকে দেয় নাই, একজন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে দান করেছেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি সিংহাসন নিয়ে যেখানে যাওয়ার প্রয়োজন মনে করতেন, শুধুমাত্র বাতাসকে বলতেন, আর মুহূর্তের মধ্যেই বাতাস শূন্যের উপরে ভাসায় নিয়ে চলে যাইত। উনি সেখানে রাষ্ট্রীয় কাজ শেষ করে আবার চলে আসতেন। সুলাইমান আলাইহিস সালামের রাষ্ট্র ক্ষমতার জায়গা কোনটা ছিল? বর্তমান যেটা জর্ডান, এটা ছিল সুলাইমান আলাইহিস সালামের রাষ্ট্র পরিচালনার জায়গা। একদিন তিনি চিন্তা করলেন একটু রাষ্ট্রীয় সফরে যাওয়া দরকার। আমাদের দেশের বা বর্তমান পৃথিবীর যে রাষ্ট্রপ্রধানরা আছে, তারা যখন এক দেশ থেকে আরেক দেশে রাষ্ট্রীয় সফরে যায়, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী থাকে, পররাষ্ট্রমন্ত্রী থাকে, বিভিন্ন ইঞ্জিনিয়াররা থাকে, বাণিজ্য মন্ত্রী থাকে, শিল্পমন্ত্রী থাকে,
বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা থাকে, কথা কোন ঠিক কিনা, বিভিন্ন জায়গার ইঞ্জিনিয়াররাও থাকে, সেনাবাহিনীরাও থাকে। সুলাইমান আলাইহিস সালাম তিনি প্রস্তুতি নিলেন, আজকে আমরা একটা রাষ্ট্রীয় সফরে বাহির হব। এই জন্য তিনি একটা রাষ্ট্রীয় ফরমান জারি করে দিলেন, ওয়া হুশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস। তিনি জমা করলেন মানুষদের মধ্য থেকে যারা সশস্ত্র বাহিনী রয়েছে, সেনাবাহিনী প্রায় 1200 সেনাবাহিনীর স্পেশাল ফোর্স, এদেরকে তিনি প্রস্তুত করলেন সিংহাসনের মধ্যে। এরপর জিনদের মধ্য থেকে যারা সব থেকে শক্তিশালী জিন ছিল তাদেরকেও তিনি একত্রিত করলেন। এরপর পাখিগুলোর মধ্য থেকে সমস্ত পাখিদেরকেও তিনি একত্রিত করলেন, রাষ্ট্রীয় সফরে বাহির হবেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে সুলাইমান আলাইহিস সালামের বিশাল সিংহাসনের চতুর্পাশ দিয়ে 1200 সশস্ত্র সেনাবাহিনীকে তিনি প্রস্তুত করে দাঁড় করায় দিলেন প্রথম সারির মধ্যেই। দ্বিতীয়বারে তিনি দ্বিতীয় সারির মধ্যে দাঁড় করায় দিলেন চতুর্পাশে জিনদেরকে, যারা জিনদের মধ্য থেকে সব থেকে বড় দানব আকৃতির এবং শক্তিশালী জিন। এই দুই বাহিনীকে প্রস্তুত করায় দিলেন এবং পাখিগুলির মধ্য থেকে সমস্ত পাখিদেরকে তিনি মাথার উপরে দাঁড় করায় দিলেন। তারা দুইটা ডানা এভাবে মেলায় দিয়া সুন্দর করে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে ছায়া দিয়ে নিয়ে যাবে। সব এক জায়গায় করছে। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে পাখি সহ যত প্রাণী ছিল সমস্ত প্রাণীদের ভাষা শিক্ষা দিয়েছেন। তারা কোন ভাষায় কথা বলে, গরু কোন ভাষায় কথা বলে, এই ভাষা পৃথিবীর কেউ বোঝে না। সুলাইমান আলাইহিস সালাম তিনি শুনলেই বুঝতে পেতেন গরু কোন কি বলতে চায়, পাখি কোন ভাষায় কথা বলে, পাখির ভাষাগুলি তিনি জানতে পারতেন আর তাদের কথার জবাব দিতেন। পিপিলিকা কোন কথা বলে এটা তিনি বলতে পারতেন। এইভাবে যখন তাদেরকে একসাথে করে এবং সর্বশ্রেণীর সকল দপ্তরের অফিসারদেরকে নিয়ে তিনি রওনা দিলেন। বাতাসকে বললেন, বাতাস এবার তুমি নিয়ে চলো এই বিশাল সিংহাসনের চতুর্পাশে সব বাহিনীর ব্যক্তিদেরকে নিয়ে। উপরে পাখিগুলো উঠতেছে, পয়গম্বর সুলাইমানকে পাখা দ্বারা, তার হাতা দ্বারা এবং তার পাখাগুলি দ্বারা ছায়া দিয়ে নিয়ে যাইতেছে। লম্বা পথ সফর করার পর তিনি এক মরুভূমির মধ্যে তিনি কাফেলা বিরতি দিলেন। লম্বা পথ সফর হয়েছে, এক জায়গার মধ্যে তিনি কাফেলা বিরতি দিলেন। কেন? একটু পানির প্রয়োজন। কিসের প্রয়োজন? আমাদের দেশে যেমন যেখানে সেখানে নলকূপ পুতলে বোরিং করলে পানি পাওয়া যায়, মধ্যপ্রাচ্যে কিন্তু এত সহজেই পানি পাওয়া যায় না। ওই সাগরের পানি, লবণাক্ত পানি রিপেয়ারিং করে এটা সরকারিভাবে সাপ্লাই দেয়। আবার এই পানিগুলোই এটা রিপেয়ারিং করে এবং বিশুদ্ধকরণ করে বিভিন্ন উন্নত প্রযুক্তির মাধ্যমে খাবারে প্রস্তুত করে, যেখানে সেখানে পানি পাওয়া যায় না। এটা শুধু এখন না, এটা আগের থেকেই। সুলাইমান আলাইহিস সালামের পাখিগুলির মধ্য থেকে একটা পাখি, তার নাম ছিল হুদহুদ। কি পাখি? এটা আওয়াজ দিয়ে বলেন, কি পাখি? হুদহুদ পাখি। এই পাখিটা হলো পানি ইঞ্জিনিয়ার, মানে পানির ডিপার্টমেন্টের যত দায়িত্ব আছে এটা পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আর কি ধরতে পারে। কথার কথা, কিসের চেয়ারম্যান? পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান কেডা? মানুষ না জিন না পাখি? একটা পাখি। আল্লাহ তাআলা ওই পাখিকে কি পরিমাণ জ্ঞান দান করছে। আবার এদিক থেকে সুলাইমান আলাইহিস সালাম যখন সফরে যাইতেছেন, বিশাল বহর নিয়ে তিনি যাইতেছেন, রাস্তা দিয়ে যায়, সামনে পড়ছে এক পিঁপড়ার দল, যে পিঁপড়ার নামে সূরা নাযিল। কিসের দল? এটা আওয়াজ দিয়ে বলেন, কিসের দল? পিঁপড়ার দল। এই পিপিলিকার দল যখন তারা দেখলো বাদশা সুলাইমান তিনি বিশাল বড় একটা জনসভার মতো করে মিছিল নিয়ে তিনি আসতেছেন, তখন পিঁপড়ারা কিন্তু তারা দলবদ্ধ হয়ে বসবাস করে। পিঁপড়ারা কখনো একা একা বসবাস করে না, তারা তাদের জীবন দিয়ে হলেও তাদের সর্দারের কথা তারা মেনে চলে। পিঁপড়ার গবেষণার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, পিঁপড়া থেকে কি শিক্ষা নেবেন? যেই জাতির যেই পিঁপড়াগুলি রয়েছে, লাল পিঁপড়া কখনো কালো পিঁপড়া সমাজের মধ্যে প্রবেশ করে না। দেখেছেন কি কেউ কখনো? লাল পিঁপড়া কখনো কালো পিঁপড়া সমাবেশের মধ্যে যায় না, আবার কালো পিঁপড়া কখনো বড় পিঁপড়াদের মধ্যে যায় না। যেই জাতের যেই পিঁপড়া রয়েছে সেই পিপিলিকাগুলি তাদের সর্দারের কথা তারা জীবন দিয়ে রক্ষা করে। তাদেরকে যেই সর্দার যেই পথে চলার জন্য অনুমতি দেয়, হুকুম করে, সেই রাস্তায় তারা চলতেই থাকে। যতই বাধা দেওয়া হোক না কেন, যতক্ষণ পর্যন্ত তার জীবন রয়েছে ততক্ষণ পর্যন্ত সেই রাস্তায় চলে, ডানে বামে করে কখনো তারা চলা পছন্দ করে না।
এমন সময় পিঁপড়াদের সর্দার যিনি তিনি দেখতে পেলেন সুলাইমান আলাইহিস সালাম বিশাল বড় একটা বহর নিয়ে আসতেছেন। অমনি তিনি তার সাথী সঙ্গী যারা ছিল তার জনগণ করলেন, তাড়াতাড়ি তোমরা তোমাদের গর্তে গিয়ে আশ্রয় গ্রহণ করো, কারণ সুলাইমান আলাইহিস সালাম আসতেছে, তার বিশাল বাহিনীর পদতলে তোমরা নিশ্চিহ্ন হয়ে যাবে। ওহুম লা ইয়াশউরুন, তার বিশাল বাহিনীর পায়ের নিচে তোমরা পিষ্ট হয়ে যাবে, আর সুলাইমান আলাইহিস সালাম তিনি এটা বুঝতে পারবেন না। এই কথাটা বলতেছি পিঁপড়া তার জনগণকে। এখান থেকে শিক্ষার বিষয় হলো, যদি কোনো বিপদ আসে, বিপদ সম্মুখীন হয়, ওই জাতির যে নেতা থাকে সে তার জনগণকে সতর্ক করবে। এই সতর্ক করার দায়িত্ব হলো ওই জাতির নেতার। কথা কোন ঠিক কিনা? মুসলমানদের যিনি নেতা হবেন, মুসলমানদের যিনি ইমাম হবেন, তার এক নাম্বার কাজ হলো তার জনগণকে সতর্ক করা, ওই জামানার ওই এলাকার মুসলমানদেরকে সতর্ক করা, সামনে তোমাদের বিপদ আসতেছে, যদি সঠিক পথে চলো, ইমানের উপরে চলো, আমলের উপরে চলো, সেই ভয়াবহ জাহান্নাম থেকে মুক্তি পাবে। আর যদি আমার কথা না মানো, কোরআন সুন্নাহর কথা যদি না মানো, ভয়াবহ বিপদের মধ্যে তোমরা পড়তে পারো। আর যদি মেনে চলো, তাহলে তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই পিঁপড়ার সর্দার যখন তার জনগণকে এই কথা বললেন, সুলাইমান আলাইহিস সালাম এই কথাটা তিনি শুনতে পেলেন। পিঁপড়া কত রকম আওয়াজ দ্বারা কথা বলেছে বলেন তো দেখি? বড় আওয়াজ না ছোট আওয়াজ? একদম ক্ষীণ আওয়াজ। পিঁপড়া যে ভাষায় কথা বলে এই ভাষা তিনি শুনতে পেলেন, এবং তার জনগণ তারা সাথে সাথে প্রত্যেকের গর্তের মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করলো। কারণ তাদের সর্দার বলেছে, জনগণের কাজ হলো তাদের নেতা, তাদের ইমাম যখন তাদেরকে কোনো ব্যাপারে সতর্ক করে, সাথে সাথে তার কথা মেনে নেওয়া হলো সেই এলাকার লোকের জন্য কর্তব্য। পিঁপড়া যেমন কথা বলেছে, সাথে সাথেই তার সকল পিপিলিকাগুলি যার যার গর্তের মধ্যে আশ্রয় গ্রহণ করেছে। এরপর সুলাইমান আলাইহিস সালাম তিনি সেই পিঁপড়ার সর্দারের কথা তিনি শুনতে পেয়ে আল্লাহ তাআলা তিনি বলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার কথা শুনে তিনি মুস্কি মুস্কি হাসতেছে। পিঁপড়া মনে করছে যে সুলাইমান আলাইহিস সালাম আসতেছে, তার বহর নিয়ে আমাদেরকে মেরে শেষ করে দিবে। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তার এই কথা শুনলেন। এই যোগ্যতা কে দিয়েছে? এটা আওয়াজ দিয়ে বলেন, যোগ্যতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। পিঁপড়ার ভাষাটাও তিনি বুঝেন। সাথে সাথে তিনি বললেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা। সুলাইমান আলাইহিস সালাম তিনি এই কথা শুনে, পিঁপড়ার কথা শুনে তিনি মুস্কি হেসে তিনি বললেন, রব্বুল আলামিন ক্বালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু আসলিহ লি ফি। সুলাইমান আলাইহিস সালাম তিনি বলেন, রব্বুল আলামিন তুমি আমাকে যে যোগ্যতা দান করেছো, পিঁপড়ার ভাষাটাও আমি বুঝি, আল্লাহ এটা আমার কোনো যোগ্যতা না, এটা তোমার পক্ষ থেকে আমাকে তুমি অনুগ্রহ দান করেছো। সুবহানাল্লাহ। আল্লাহ এর জন্য আমি অহংকারী নই, আমি ফখরওয়ালা নই, আমাকে তোমার শুকরিয়া আদায়কারী বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও, আমাকে ইসলাহ সালেহীন ভালো মানুষের অন্তর্ভুক্ত তুমি আমাকে করে নাও। ইমানদার ব্যক্তি যারা, তাদেরকে যখন আল্লাহ তাআলা ক্ষমতা দান করেন, যত বেশি ক্ষমতা তার হাতে চলে আসে, তত বেশি তারা আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হয়ে যায়, আল্লাহ শুকরিয়া তারা বেশি বেশি আদায় করে। আর জাহেল ব্যক্তিদের কাছে যখন ক্ষমতা চলে যায়, তারা ক্ষমতার অপব্যবহার করে। কথা কোন ঠিক কিনা? যার মধ্যে আল্লাহর ভয় নাই, অন্তরে তাকওয়া নাই, আল্লাহর প্রতি আস্থা এবং অবিচল বিশ্বাস নাই, এমন ব্যক্তিদের কাছে যখন ক্ষমতা চলে আসে, ওই ব্যক্তিগুলি আল্লাহর সাথে নাফরমানি করে আর বলতেই থাকে, অহংকারী হয়ে যায়, তাকাব্বর হয়ে যায়, জমিনের মধ্যে জুড়ে জুড়ে পা মেরে মেরে চলতেই থাকে। জনগণকে, মানুষকে মানুষ কখনো মনে করে না, তারা তাদের জুলুমের পরিমাণ মানুষের উপরে বাড়ায়া দেয়। কিন্তু পক্ষান্তরে যারা ইমানদার ব্যক্তি, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, উনাকে যখন আল্লাহ তাআলা পিঁপড়ার ভাষা বুঝারও যে যোগ্যতা দান করেছেন, তিনি বলতেছেন, ওয়াকালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া। রব্বুল আলামিন এটা আমার কোনো যোগ্যতা নয়, তোমার পক্ষ থেকে এক মহা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার, তুমি আমাকে যেই শুকরিয়া আদায় করলে তুমি খুশি হও, সেই যোগ্যতা তুমি আমাকে দান করো। সুলাইমান আলাইহিস সালাম বিশাল বহর নিয়ে তিনি চলে গেলেন এক জায়গায়। তিনি তাবু স্থাপন করার পর সেখানে পানির প্রয়োজন দেখা দিল।
এখন পানি কে সন্ধান করে বাহির করে দিবে? হুদহুদকে ডাকতেছেন, হুদহুদ কোথায়? পাখিদের সর্দার যে রয়েছে তাকে বলে, পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হুদহুদ কোথায়? খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, হুদহুদ কোথাও নাই। সুলাইমান আলাইহিস সালাম তিনি বলতেছেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। আমার কি হলো, আমি হুদহুদকে কেন দেখি না? এখন পানির প্রয়োজন। হুদহুদ পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন যে যোগ্যতা দান করেছিলেন, হুদহুদ একটা ছোট্ট পাখি, সে তার ঠোঁটের সামনের অংশটুকু মাটির মধ্যে ঢুকায়া দিয়া কিছুক্ষণ চুপ করে আর পরে বলে দিতে পারতো, এত ফিট গভীরে এখানে নিরাপদ পানি রয়েছে। হুদহুদ তার ঠোঁটটা মাটির মধ্যে ঢুকায় দিত, দেওয়ার পরে একটু চুপ করে থেকে মাথার উঠায় পড়তো, পয়গম্বর বাদশা জাহাপানায় এখানে পানি আছে। সুলাইমান আলাইহিস সালাম সাথে সাথে কয়েকজন দত্ত জিনকে বলতেন, এখানে মাটি খনন করো। খনন করে অতটুক পর্যন্ত যাওয়ার পরে সেখান থেকে পানি বাহির করে নিয়ে আসতেন। এখন এটা তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে হুদহুদকে এত বড় যোগ্যতা আল্লাহ তাআলা দান করলেন, কিন্তু হুদহুদকে ধরার জন্য যখন শিকারী জাল ফেলে ফাঁদ পেতে রাখে, সে তো ওটা চোখে দেখে না, গিয়ে তো শিকারী জালের মধ্যে আটকে যায়। কথা কোন ঠিক কিনা? সে এত শত শত ফিট গভীরে পানির সন্ধান সে উপর থেকে বলে দিতে পারে, কিন্তু জমিনের উপরে তাকে মারার জন্য ফাঁদ পেতে রাখছে শিকারী, এতে তো সে চোখে দেখে না। এটার জবাবে মুফাসসিরিনে কেরাম, সব থেকে বড় মুফাসসির যিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন ওই যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দান করছেন, আর শিকারীর জালের থেকে সে এটা তার চোখের সামনে থাকার পরেও সে কেন দেখে না? এটা হলো এই যোগ্যতা তাকে আল্লাহ তাআলা দান করেন নাই। এখন হুদহুদকে খুঁজতেছে, হুদহুদ তো নাই। এখন বলেন তো দেখি, এই এত বড় সমাবেশ থেকে সব থেকে পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ডিজি সাহেব, উনি বিনা অনুমতিতে অনুপস্থিত, কোনো ছুটি নাই, খুঁজতেছে নাই, পানির প্রয়োজন। বাদশার মেজাজ ঠান্ডা না গরম? এটা আওয়াজ দিয়ে বলেন, ঠান্ডা না গরম? সুলাইমান আলাইহিস সালাম খুব রাগ হয়ে গেছেন, বেটা ছুটি ছাড়া আজকে অনুপস্থিত। তিনি সাথে সাথে অর্ডার করলেন, একে যেখানে পারো সেখান থেকে ধরে নিয়ে আসো। এখন ও গেছে কোথায় জানে কে? এখন পাখিদের মধ্য থেকে সব থেকে হিংস্র পাখি হলো 3 প্রকার। কয় প্রকার? একটা হলো বাজ পাখি, একটা কি, আরেকটা হলো চিল। অনেক উপর থেকে সে নিচে দেখতে পায়, তার চোখের পাওয়ার পৃথিবীর কোনো ক্যামেরা তার চোখের পাওয়ারের থেকে বেশি না। কমপক্ষে 10 মাইল উপর থেকে সে দেখতে পায় জমিনের মধ্যে মুরগির বাচ্চা কোন জায়গায় আছে। সুবহানাল্লাহ গান। আরেকটা হলো শকুন, আরেকটা কি, এদেরকে বলা হয় সিবাউল বাহাইম, হিংস্র পাখি। এদের থাবা হলো খুবই কঠিন, খুবই মারাত্মক। একটা ঈগল পাখি, একটা বাজ পাখি 5 কেজি 10 কেজি ওজনের একটা ছাগলকে সে থাবা দিয়ে ধরে নিয়ে যেতে পারবে। এর ঠোঁটের মধ্যে এত ধারালো ঠোঁট, এটা কল্পনাও করা যায় না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি পাখিদের ভিতর থেকে 3টা পাখিকে তিনি দায়িত্ব দিলেন, চিল, শকুন এবং বাজ পাখিকে বললেন, তাড়াতাড়ি তাকে ধরে নিয়ে আসো, খুঁজতে থাকো তাকে কোথায় পাওয়া যায়। তাকে খুঁজে নিয়ে আসার পর তার ব্যাপারে শাস্তি কি হবে আমি জানাইয়া দেই। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের ব্যাপারে তিনি ফরমান জারি করে দিলেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। তাকে আজকে কঠিন শাস্তি দেওয়া হবে। লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, তাকে আমি অবশ্যই কঠিন শাস্তি দেব। আও লা আযবাহান্নাহু, অথবা তাকে জবাই করে দেব। তার কাছকে তারপরে তাকে কি শাস্তি দেব? কঠিন শাস্তি, অথবা তাকে জবাই করে দেব। যদি সে আউলায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, স্পষ্ট কোন দলিল প্রমাণ সে উপস্থিত করতে পারে, কি কারণে সে আজকে এই সমাবেশ থেকে অনুপস্থিত হয়ে গেল, যদি আর দলিল প্রমাণ সে দিতে না পারে তাহলে তাকে জবাই করে দেব। এই কথা তিনি ফরমান জারি করে দিলেন। এই দিক থেকে সুলাইমান আলাইহিস সালামের নির্ধারিত 3 জন পুলিশ, কয়জন? কয়টা পুলিশ? কি কি? বাজ পাখি, চিল, শকুন, 3 জন উপরে উঠে গেছে।
চতুর্দিক পর্যন্ত ঘুরতেছে 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 ঘুরতেছে, কোথাও পাই না। এই দিক থেকে তাকে নিয়ে আসা পর্যন্ত তারাও তো আর বাড়িতে যেতে পারে না। পয়গম্বর বাদশা তিনি হুকুম করেছেন, বাচ্চার হুকুম জীবন যেই পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত বাচ্চার হুকুম মানতেই হবে। বাচ্চার হুকুম অমান্য করার সুযোগ কারো নাই, কারণ এমন একজন বাদশা সারা পৃথিবীর সমস্ত মানুষের উপরে তিনি বাদশাহী করেন, সমস্ত পশু পাখিদের উপরে তিনি বাদশাহী করেন। তার হুকুম যদি অমান্য করি আমাদেরও গরদান যাবে। তিনজনে মিলে পরামর্শ করে আর খুঁজতেছে, হঠাৎ করে দেখে এক জায়গা থেকে সুলাইমান পয়গম্বরের সেই পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হুদহুদ তিনি আসতেছেন। খুব ফুর্তি মনের মধ্যে, আনন্দ করে করে আসতেছে, বিনোদন করে আসতেছে। ও যে ছুটি ছাড়া অনুপস্থিত, তার যে কি শাস্তি হবে। বাদশার খুব কাছের, সুলাইমান আলাইহিস সালামের সাথে সব সময় থাকে। এই বেড়া যে না গিয়ে অনুপস্থিত, এটা তার মধ্যে কোনো ফিলিংস নাই, খুব আনন্দে ফুর্তিতে আসতেছে। এমন সময় তিনজন মিলে তাকে ঘেরাও করছে। সেখান থেকে আটক করার পর তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় গিয়েছিলে? বলল, কেন তোমাদেরকে বলবো আমি কোথায় গিয়েছিলাম? বলল, তোমাকে আজকে খুঁজে পয়গম্বর পাই নাই, বাদশা তোমার ব্যাপারে শাস্তির হুকুম জারি করে দিয়েছে, তোমাকে কঠিন শাস্তি দিবে, অথবা তোমাকে ধরে জবাই করে দিবে। বলল, আর কোনো কিছু বলেছে কিনা? বলছে, আউলায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, তুমি স্পষ্ট কোনো দলিল প্রমাণ যদি সেখানে দাঁড় করাইতে পারো তাহলে তোমার শাস্তির ব্যাপারে বাদশা বিবেচনা করবেন। ও বলল, যাও ঠিক আছে। যদি সরাসরি বলতো জবাই করে দেব, আর কোনো আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নাই, তাহলে একটা ছিল, যেহেতু আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ আছে, একটা দলিল তলব করছে, তাহলে আমার বাঁচার একটা রাস্তা আছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি সিংহাসনে বসে আছেন। তিন পুলিশ আসামিকে ধরে নিয়ে আসছে। নিয়ে আসার পর সামনে থেকে বাদশার সম্মানার্থে একটু দূরে বাদশার সামনে এসে মাটির সাথে নিজে পড়ে গিয়েছে, আত্মসমর্পণ করেছে, মাথাটা মাটির সাথে নোয়াইয়া দিয়া, তার ডানা দুইটা মাটির সাথে মেলে দিয়ে আস্তে আস্তে বাদশার কদমের সামনে এসে বাদশা জিজ্ঞাসা করে, হুদহুদ তুমি কোথায় ছিলে বলো তো দেখি, আজকে তোমার ব্যাপারে কঠিন শাস্তি দেওয়া হবে অথবা তোমাকে জবাই করা দেওয়া হবে, তুমি উপযুক্ত প্রমাণ যদি দিতে না পারো। বাদশার এই কথার পরিপ্রেক্ষিতে হুদহুদ ডাক দিয়ে বলে, বাদশা জাহাপনা, আল্লাহর পয়গম্বর যদি আপনি আমাকে অনুমতি দেন, আপনার অনুমতি সাপেক্ষে আমি একটা খবর নিয়ে আসছি এমন জায়গা থেকে যেই খবর সম্পর্কে আপনি কিছুই জানেন না। বলল, আপনি আছেন জর্ডানে, আপনি হলো সারা দুনিয়ার শাসন ক্ষমতা আপনার কাছে, কিন্তু আপনি কি জানেন মুলকে সাবা নামে একটা রাষ্ট্র আছে? সাবাটা হলো ইয়েমেনের ভিতরে একটা রাষ্ট্র, ওই জায়গার মধ্যে আলাদা একটা রাষ্ট্র আছে, আপনি জানেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তো এটা জানি না। শুধু তাই না, ইন্নী ওয়াজাদতু মুরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি যে খবর নিয়ে আসছি ওই দেশ থেকে, আমি তো এখান থেকে আপনার এই জর্ডান আপনার এলাকা থেকে উড়তে 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 যাইতে যাইতে ওই এলাকায় গেছি। যাওয়ার পর ওই মুলকে সাবার মধ্যে গিয়ে দেখলাম ওখানে বিশাল বড় এক রাষ্ট্র, আলাদা, যারা কোনোদিন আপনার শাসন এবং আপনার হুকুম কোনো কিছুই আপনাকে মানে না, আপনার হুকুমও তারা মানে না, আপনাকে বাদশা হিসেবেও তারা কোনো স্বীকৃতিই দেয় না। সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, এত বড় দুঃসাহস, আমার এই শাসন ব্যবস্থার ভেতরে থেকে আমার বিরুদ্ধে বিদ্রোহ, আমার কোনো হুকুম মানে না, কে কি তার পরিচয়? এইবার হুদহুদ ডাক দেয়া বলে, পয়গম্বর জাহাপনা, শুধু তাই নয়, ওই জাতি তারা তাদের রাষ্ট্র ক্ষমতা দিয়েছে একজন নারীর হাতে, তার নাম হলো বিলকিস। নাম কি? ওই মুলকে সাবা বিশাল বড় রাষ্ট্র, ওই রাষ্ট্রের জনগণ তাদের রাষ্ট্র ক্ষমতা দিয়েছে একজন নারীর হাতে। শুধু তাই নয়, ওই সমস্ত নারীগুলি আর ওই এলাকার মানুষগুলি, তারা যেই মহিলাকে রাষ্ট্র ক্ষমতার মধ্যে বসিয়েছে, ওই নিমরাতাম তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম, ওই মহিলার জন্য বিশাল আকার এক সিংহাসন রয়েছে। আপনার যেমন বিশাল আকৃতির এক সিংহাসন আছে, তারও এমন একটা বড় ওয়ালাহা আরশুন আযীম, ওই রাষ্ট্রের যে ক্ষমতাধর মহিলা ওই রানী বিলকিস, তারও একটা বিশাল আকারের সিংহাসন আছে। সুলাইমান আলাইহিস সালামের কথা শুনেই তিনি আশ্চর্য হয়ে গেলেন, বেটা কি বলস, এত বড় রাষ্ট্র আমাকে মানে না, আবার তাদের জন্য বড় রানী রয়েছে,
আর তাদের শাসন ক্ষমতা হলো একজন নারী, আর সেই নারীর জন্য বিশাল আকার এক সিংহাসন রয়েছে। হুদহুদ বলে, বাচ্চা যাব না, খবর আরও আছে, আগে আশ্চর্য হবেন না, আরও খবর আছে। বলে, কি খবর? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা মিন দুনিল্লাহ। আরো আশ্চর্যের বিষয় হলো ওই নারী সহ, ওই রানী বিলকিস সহ তার এলাকার সমস্ত জনগণগুলি তারা আল্লাহ ব্যতীত সূর্যেরকে সেজদা দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই মহিলা, এই রানী বিলকিস, সে সহ তার দেশের সকল জনগণ আল্লাহ ব্যতীত ইয়াসজুদুনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহ ব্যতীত তারা সূর্যের সেজদা দেয়। একজন নবীর জন্য এই সংবাদটা কি আনন্দের না দুঃখের? এটা আওয়াজ দিয়ে বলেন, আনন্দের না দুঃখের? খুব কষ্টের একটা সংবাদ তিনি পাইলেন হুদহুদের কাছ থেকে। সুলাইমান আলাইহিস সালামের সংবাদ পাওয়ার পর কয়টা সংবাদ? একটা হলো আলাদা রাষ্ট্র, দ্বিতীয়টা হলো ওই রাষ্ট্র ক্ষমতা একজন নারীর হাতে। সুলাইমান পয়গম্বর একজন পুরুষ মানুষ এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন পয়গম্বর, এবং তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে একজন রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট। তিনি থাকার পরেও ওই দেশের জনগণগুলি তারা আল্লাহ ব্যতীত সূর্যকে তারা সেজদা দেয়, সূর্যের পূজা করেন। সকাল যখন সূর্য উদিত হয়, পূর্ব দিকে ফিরে সূর্যের দিকে তারা সেজদা দেয়, ভালো মন্দ সব কিছু তারা সূর্যের কাছে প্রার্থনা করে জানায়। আবার এই সূর্য যখন ঠিক দুপুরে মাথার উপর আসে, আবার ঠিক দুপুরে তার কিরণটা যখন পরিপূর্ণভাবে ছেড়ে দেয়, তখনও এই সূর্যকে তারা আবার সেজদা দেয়। এই সূর্য যখন আবার স্তমিত হয়ে যায়, তখন আবার সন্ধ্যার সময় ওই সূর্যকে তারা সেজদা দিয়ে সারাদিন এবং সারাদিনের পাপ কাজগুলি তার কাছে দেয়, এবং সারা রাতের ভালো কাজের জন্য সূর্যের কাছে চাই। সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। এরপর হুদহুদ এই কথা সত্য বলল নাকি মিথ্যা বলল যাচাই করা দরকার আছে না নাই? এখন ও তো এই কথা, এই শাস্তি থেকে বাঁচার জন্য তো মিথ্যাও বলতে পারে, কথা কোন ঠিক কিনা? শাস্তির ভয়ে সুলাইমান আলাইহিস সালাম একজন পয়গম্বর, একজন বাদশা, তিনি হুকুম করছেন তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে, তোমার জবাই করে দেওয়া হবে। এই কথা শোনার পরে বলেন তো দেখি, সে যত কিছুই হোক অন্তত পক্ষে তার মনের মধ্যে তো একটু জানের ভয় আছে। সুলাইমান আলাইহিস সালাম তিনি মনে করলেন যে এ তো ভয়েও তো অন্তত পক্ষে মিথ্যাও তো বলতে পারে। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে ডাক দিয়ে বললেন, ক্বালা সানানজুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন, আমি দেখব তুমি সত্য বলেছো নাকি মিথ্যা বলেছো, তোমাকে একটু যাচাই বাছাই করব। যদি তোমার কথা সত্য হয়ে থাকে তাহলে এক কাজ করো, আমি একটা চিঠি লিখে দেই, আমার চিঠিটা তুমি সেই রানী বিলকিসের কাছে পৌঁছায়া দাও। ইযহাব বিকিতাবি ফাআলকিহ ইলাইহিম। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি নিজ হাতে একটা চিঠি লিখলেন, আর সেই চিঠিটা তিনি হুদহুদের কাছে দিয়ে দিলেন। তাহলেই তো তিনি বুঝতে পারবেন এই চিঠি যাওয়ার পর রানী বিলকিসের প্রতিক্রিয়া কি। যদি সত্যি সত্যি রানী বিলকিস সেখানে থেকেই থাকে, আলাদা রাষ্ট্র যদি থেকেই থাকে, সুলাইমানকে যদি না মানে, তাহলে তো তার একটা প্রতিক্রিয়া আসবে কি আসবে না বলেন? একটা প্রতিক্রিয়া অবশ্যই আসবে। সুলাইমান আলাইহিস সালাম তিনি চিঠি লিখলেন, ওই চিঠিটা তিনি পাখিকে দিয়ে বললেন, হুদহুদ তুমি এক কাজ করো, এই চিঠি নিয়ে তুমি সরাসরি চলে যাবে রানী বিলকিসের সিংহাসনের তার রাজ দরবারের মধ্যে। এবং কি শুধু তাই নয়, একজন রাষ্ট্র আরেকজন রাষ্ট্র প্রধানের কাছে যেমন করে চিঠি প্রেরণ করে, যেই ধর্মেরই হোক না কেন, একটা রাষ্ট্রীয় সম্মাননা আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাম সেই সম্মানটা দেওয়ার জন্য তাকে বললেন, একটা রাষ্ট্র থেকে আরেকটা রাষ্ট্রের কাছে যখন চিঠি বহন করে নিয়ে যায় রাষ্ট্রপ্রধানের কাছে, চিঠিটা সামনে দেওয়ার পর তার সম্মানার্থে একটু পিছনে সরে দাঁড়াইতে হয়। এটাও তিনি শিখাই দিলেন যে চিঠি তুমি রানী বিলকিসের কাছে হস্তান্তর করার পর তুমি আবার তার সম্মানার্থে একটু পিছনে থাকবে, তোমার থেকে যেন কোনো বেয়াদবি প্রকাশ না পাই, এবং তুমি এই চিঠিটা এমনভাবে তার কাছে পৌঁছায় দিবে যাতে সে আশ্চর্য বোধ করে। সুবহানাল্লাহ। কারণ সুলাইমান আলাইহিস সালামের রাষ্ট্র ক্ষমতা সম্পর্কে তো রানী বিলকিসের কোনো ধারণা নাই। কি কোন আছে? তার কোনো ধারণা আছে যে তার কথা যে পাখিও শুনে? আজকাল তো আমাদের একটা মন্ত্রীর কথা তার জনগণও শুনে না, স্বার্থে ব্যাঘাত ঘটলে তারে মাইরা দেয়, কথা কোন ঠিক কিনা? কিন্তু একজন বাদশার কথা যে পাখিও শুনে, পশুও শুনে, পিঁপড়াও শুনে, সবাই শুনে, এইটা যখন রানী বিলকিস বুঝতে পারবে,
বলেন তো দেখি তার খবর আছে না নাই? হুদহুদ চিঠি নিয়ে গেছে। সেই ইয়েমেনের মুলকে সাবার মধ্যে যাওয়ার পর বিশাল এক রাজপ্রাসাদ, ওই রাজপ্রাসাদটার চতুর্পাশে 24 ঘন্টা নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা দেওয়া থাকে। পাখি তো ঢুকবে দূরের কথা, মশা ঢোকারও কোনো শক্তি সেখানে নাই। চতুর্পাশে দরজা জানালাগুলি আছে, আর সেই দিক থেকে আলো বাতাসগুলি প্রবেশ করে 24 ঘন্টা বিশাল সশস্ত্র বাহিনী পাহারারত অবস্থায় থাকে। রানী বিলকিস তিনি রাষ্ট্রীয় কাজ করতেছেন, সিংহাসনের মধ্যে বসা, সামনে টেবিল রয়েছে। এই ফাঁকে হুদহুদ পাখি তার ঠোঁটের মধ্যে করে চিঠিটা নিয়ে সকলের চোখ ফাঁকি দিয়ে তিনি রাজপ্রাসাদের মধ্যে ঢুকে গেছে। দেওয়ার পর রানী বিলকিস কাজ করতেছে, তার টেবিলের উপর সুন্দর করে চিঠিটা রেখে দিয়েছে। বিলকিস দেখতে পেলেন আমার ঘরের মধ্যে হঠাৎ করে চিঠি কোথার থেকে আসলো, কোনো মানুষ নাই, কেউ নাই, এই চিঠি কোত্থেকে আসলো? পাশে তাকায় দেখে একটা পাখি দেখা যায়, কিন্তু পাখি কি বলে রানী বিলকিসের ক্ষমতা আছে? বলেন তো ক্ষমতা আছে? কিছুই বুঝতে পারে না। চিন্তা করে দেখলো এই পাখি যাই হোক না কেন, চিঠি যেহেতু আমার সামনে আসছে, এই চিরকুটটা খুলে দেখি। যেই খুলে সামনে দেখে قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। ওই চিঠির উপরে সুলাইমান আলাইহিস সালামের সিল মোহর দেওয়া আছে। বাদশা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি সিল মোহর দিয়ে চিঠি দিয়েছেন। এই চিঠি পাওয়ার পর রাজদরবারের এমপি মন্ত্রী যারা আমলা কামলা রয়েছে সবাইকে তিনি রাজপ্রাসাদের মধ্যে ডেকে একত্রিত করলেন। সবাই এক জায়গায় করছে রানী বিলকিস। বলার পর বলতেছে ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে এক সম্মানিত চিঠি আসছে। সুবহানাল্লাহ বিহামদি। রানী বিলকিস খুব বিচক্ষণ ছিল। তার একটু ছোট্ট ইতিহাস বলে দিই। রানী বিলকিসের বাবা ছিল মানুষ। কি আছিল? তার মা ছিল জিন। তার মা কি? মানুষ এবং জিনের সমন্বয়ে হয়েছে রানী বিলকিস। তো তার মধ্যে মানুষের বুদ্ধিও আছে, জিনের বুদ্ধি আছে না নাই? জিনের বুদ্ধিও আছে। যে মানুষ এবং জিনের সমন্বয় হয়েছে রানী বিলকিস, তার মধ্যে জিনের বুদ্ধি আছে এবং সে অত্যন্ত চিকন বুদ্ধির মানুষ ছিল। তার কাছে যখন চিঠি আসছে সে দেখতেছে এটা তো সাধারণ কোনো চিঠি নয়, একজন বাদশার পক্ষ থেকে আসছে। বাদশাকে আল্লাহ তাআলা বলেন, সুলাইমান সেই চিঠির মধ্যে লেখছেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। যেই মাত্র রানী বিলকিস চিঠিটা খুলছে, খোলার পর দেখে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠি আসছে বাদশা সুলাইমানের পক্ষ থেকে। তিনি বলতেছেন আমি শুরু করলাম আল্লাহ রব্বুল আলামিনের নামে, যিনি রহমান এবং রহিম। কারণ সমস্ত মানুষগুলি ওই এলাকার সব পূজা করেছে আল্লাহ ব্যতীত সূর্যের। এখন বলে রহমান রহিমের পক্ষ থেকে আমি শুরু করলাম। আবার তিনি বলতেছেন তিনি হলেন একজন প্রেসিডেন্ট সুলাইমান। সুলাইমানের নাম তো তারা কখনো শুনে নাই, তিনি আবার প্রেসিডেন্ট হলেন। আবার তিনি রহমান রহিমের নামে তিনি শুরু করলেন এই রহমান রহিমটাকে। এরপরে তিনি দেখলেন আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, তুমি অহংকার বশত হয়ে আমার এই চিঠিকে অবজ্ঞা করো না। আতুনি মুসলিমিন, তুমি আত্মসমর্পণ করো আমার কাছে, তুমি আত্মসমর্পণ করো আমার কাছে। তিনি মাত্র 2টা কথা তিনি লিখে দিলেন চিঠির মধ্যে। কয় কথা? একটা হলো তুমি আত্মসমর্পণ করো আমার কাছে, আমার এই চিঠি তুমি অবজ্ঞা করে অহংকার বশত হয়ে তুমি এটাকে প্রত্যাখ্যান করো না। যদি করো তাহলে কি হতে পারে বুঝই তো। সুবহানাল্লাহ। একজন শক্তিশালী বাদশা তিনি চিঠি দিচ্ছেন, তার চিঠি যদি অহংকারী হয়ে এটা প্রত্যাখ্যান করে আর যদি ওনার কাছে আত্মসমর্পণ না করে, প্রথম প্রস্তাব দিলেন তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ করলে আমি তোমাকে আর কিছুই করবো না, তোমাকে আমি ছেড়ে দেব। এরপর রানী বিলকিস তিনি সভাসদবর্গ সবাইকে ডাক দিয়ে বললেন এই বিষয়ে তোমরা আমাকে পরামর্শ দাও। আমাকে বলা হয়েছে তার কাছে আত্মসমর্পণ করার জন্য। সুলাইমানের কাছে আমি আত্মসমর্পণ করব নাকি কি করব, এটার ব্যাপারে তোমরা পরামর্শ দাও। ওই জায়গার মধ্যে মন্ত্রী এমপি এবং সব বাহিনীর প্রধানরাও ছিল, বড় বড় জেনারেলরাও ছিল। তারা সকলে মিলে বলে বাদশা ও রানী বিলকিস আমাদেরকে আপনি যদি অর্ডার করেন আমরা ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, আমরা এক বিশাল শক্তিশালী বাহিনী আপনার জন্য প্রস্তুত রয়েছি। আপনি হুকুম করলে সুলাইমানের বিরুদ্ধে যুদ্ধ আমরা চলে যাব। কি কোন? সুলাইমানের বিরুদ্ধে যুদ্ধ করে টিকতে পারবে? টিকতে পারবে? এরপরে সবাই বলে আমরা একটা বিশাল শক্তিশালী বাহিনী আপনার জন্য প্রস্তুত আছি।
আপনি যখন আমাদেরকে হুকুম করবেন আপনার হুকুম তামিল করার জন্য আমরা যুদ্ধে চলে যাব, এরপর আপনি চিন্তা করে দেখতে পারেন আপনি কি আত্মসমর্পণ করবেন নাকি আমাদেরকে যুদ্ধের জন্য আপনি প্রস্তুতি নিতে বলবেন। এই কথাগুলো হচ্ছে একজন শুনতেছে, কে? আল্লাহ তো শুনতে আছেন, চিঠি নিয়ে গেছে কি? এদিক দিয়ে তো সব আলাপ আলোচনা হইতেছে, ওই দিক দিয়ে হুদ হুদ সব কথা রেকর্ড করতেছে। এরা তো বুঝতেছে যে আমরা কি বলি না বলি, ও আর ওর ব্যাপারে একদম সবাই বেমালুম বেখবর। এরা সবাই মিলে রানী বিলকিস একটা চিন্তা ভাবনা করে বুদ্ধি বের করলো, এক কাজ করি, সে আসলেই নবী কিনা এবং সে আসলে বাদশা কিনা, এই চিঠি বাদশার পক্ষ থেকে আসছে কিনা, এক কাজ করো, পরীক্ষা করি। কয়টা পরীক্ষা? এটা আওয়াজ দিয়ে বলেন, কয় পরীক্ষা? 1 নাম্বার পরীক্ষা হলো তার কাছে টাকা পয়সা সোনা গয়না যা আছে স্বর্ণ উপঢৌকন এগুলো পাঠাইয়া দেই। যদি সে গ্রহণ করে তাহলে আমরা বুঝবো সে দুনিয়াদার বাদশা এবং আমরাও বিপদ থেকে বেঁচে গেলাম। প্রতি বছর তাকে কিছু টাকা পয়সা দিয়ে দেবো, আমরা শান্তিতে থাকবো, তার সাথে একটা সন্ধি হয়ে যায়। 2 নাম্বার, তাকে পরীক্ষা করার জন্য একটা হীরার টুকরা নিয়ে যাও, এটাকে দুনিয়ার কোনো অস্ত্রপাতি ছাড়া, হাতুর বাডাল ছাড়া এটাকে ছিদ্র করে দিতে হবে। এখন কি সম্ভব? হাতুর বাডাল ছাড়া, যন্ত্রপাতি ছাড়া এই হীরার টুকরা কি এটা ছিদ্র করা সম্ভব? 3 নাম্বার, একটা পেয়ালা নিয়ে যাও, একটা কাপ বা একটা পানির পাত্র, এটা নিয়ে সুলাইমানকে বলবে, বাদশাকে বলবে, সে যেন স্বাভাবিক যে খাল বিল নদী নালা পুকুর কূপের পানি আছে এগুলো পানি ছাড়া আবার পানীয় বস্তু দ্বারা যেন এটাকে ভরে দেয়। তাহলে পরীক্ষাগুলি সহজ না কঠিন? আমার আপনার কাছে কঠিন, কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমানের জন্য এটা ব্যাপারই না। এই সিদ্ধান্ত নিয়ে তারা যখন সভা শেষ করছে, সেখান থেকে হুদহুদ আসসালামু আলাইকুম, এরা সবে মাত্র প্রস্তুতি গ্রহণ করেছে, আর সেখান থেকে হুদহুদ রওনা দিয়েছে জর্ডানের উদ্দেশ্যে। বাদশা পয়গম্বর সুলাইমানের কাছে এসে সংবাদ পৌঁছায় দিয়েছে, বাদশা জাহাপানা তাদের প্রতিক্রিয়া হলো এমন, তারা টাকা পয়সা স্বর্ণ গয়না নিয়ে আসতেছে আপনাকে কেনার জন্য, এগুলো আপনাকে দিবে, আপনি যদি এগুলো গ্রহণ করে নেন তাহলে তারা বুঝে নেবে আপনি দুনিয়াদার বাচ্চা, আল্লাহর পক্ষ থেকে বাচ্চা নয়, এবং তারাও এই ঝামেলা থেকে মুক্ত হয়ে যাবে, এবং প্রতি বছর আপনাকে আরো ঘুষ তারা দেবে। কে দেবে? আরো ঘুষ দেবে। 2 নাম্বার, এই পরীক্ষাগুলো আপনার কাছে তারা করবে। আল্লাহর পয়গম্বর সুলাইমান বলেন, হুদহুদ একটু সবুর করো, তাদেরকে আসতে দাও। কয়েকদিনের মধ্যেই সেই প্রতিনিধি দল আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে চলে আসছে। চলে আসার পর বলতেছে, বাচ্চা জাহাপানা রানী বিলকিসের কাছে আপনি চিঠি দিয়েছিলেন, আপনার সম্মানার্থে এই স্বর্ণগুলি আপনার কাছে দেওয়া হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম তিনি জিনদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার জিনেরা, এরা যে পরিমাণ স্বর্ণগুলি নিয়ে আসছে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন এইগুলো থেকে একটু তাদেরকে দেখাইয়া দাও। দেখে হাজার হাজার জিনের কাছে খালি স্বর্ণের ইট, সুবহানাল্লাহ কোন, সবার কাছে একটা করে স্বর্ণের ইট। সুলাইমান আলাইহিস সালাম তিনি বলতেছেন যে তোমরা আমাকে যা দিছো এর থেকে আল্লাহ আমাকে আরো অনেক উত্তম কিছু দিয়ে রাখছে, দেখবার চাও? তোমারগুলা নিয়ে যাও, এই আমারগুলো একটু দেখাইয়া দাও। যারা নিয়ে গেছে প্রতিনিধি দল, এরা দেখে এ সর্বনাশ, ইয়া কি এটা সমানিত আমগরটা হয় নাই, কি নিয়ে এসে এগুলা, মান সম্মান বাকি যা ছিল এটাও শেষ করলাম এখানে বাচ্চার দরবারে। 2 নম্বরে পরীক্ষা, প্রথম পরীক্ষায় সুলাইমান পাশ করলেন, তাদের টাকা পয়সা অর্থ করে সোনা গোনা একটাও তিনি গ্রহণ করলেন না, সবগুলি তাদেরকে ফেরত দিয়ে দিলেন, বললেন এগুলো নিয়ে যাও, এর থেকে বেশি উত্তম আমার কাছে এমনি আছে, আল্লাহ আমাকে দান করেছেন। 2 নাম্বার, হীরা টুকরাটা বাহির করে দিলেন। বাদশা জাহাপানা আমাদের রানী বিলকিস বলেছেন এটাকে অস্ত্রপাতি ছাড়া, যন্ত্রপাতি ছাড়া ছিদ্র করে দেওয়া লাগবে। এই কথা বলতে না বলতে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার শাসন ব্যবস্থার মধ্যে রয়েছে ছোট্ট ছোট্ট পোকা ঘুনকে ডাক দে, বলে বেটায় দিগাই তাড়াতাড়ি ধর এটারে, এক পাশ থেকে আর এক পাশ এটারে ফাইনাল করে দে। সুবহানাল্লাহ। যা ধরছে একটা আর জায়গা নাই, কয়েকটা জায়গা পাইছে আর কয়েকটা জায়গায় পাই নাই। মুহূর্তের মধ্যে দেখে একজন এই মেরে থেকে আরেকজন একদম সুন্দর পর্ণফুলি টানেল। সুবহানাল্লাহ। পাহাড়ের ভিতর দিয়ে টানেল, দেখে একটা চালনা ছিদ্র আর কতগুলা, এর থেকে বেশি ছিদ্র হীরা টুকরার মধ্যে। প্রতিনিধি দল দেখে আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, আসলাম কি দেখার জন্য আর কি দেখতে লাগলাম।
এরপর যখন সেই 3 নম্বর পরীক্ষা, সেই স্বর্ণের পাত্রটা দিয়েছে, পেয়ালাটা, বললেন এটা আপনি কোনো পানি ছাড়া ভরে দিবেন, এমন কোনো পানি নাই, খাল বিল নদী নালা সমুদ্রের কোনো পানি দেওয়া যাবে না, ভিন্ন রকম এক পানি বস্তু দ্বারা এটাকে ভরে দেওয়া লাগবে। সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন আমার অশ্বরোহী বাহিনীগুলি কোথায়, যারা ঘোড়া দৌড়ায় এমন বাহিনীগুলি কোথায়? 3টা তেজি ঘোড়াকে তোমরা ময়দানের মধ্যে দৌড়াতে থাকো। দৌড়াতে দৌড়াতে ঘোড়াগুলি যখন ক্লান্ত হয়ে তাদের দেহ থেকে টপ টপ করে ঘামগুলি ঝরতেছিল, সুলাইমান আলাইহিস সালাম সেই ঘোড়ার ঘামগুলি দ্বারা সেই পাত্রটাকে ভরে দিলেন। পরীক্ষায় পাস না ফেল? পাস করছে। এখন প্রতিনিধি দল মাথা হেড করেছে, সর্বনাশ, কোন বাদশার সাথে আমরা পাঙ্গা নিতে আসছি, আমাদের তো জীবন শেষ করে ফেলবে, এখন কি করা যায়? এই প্রতিনিধি দল মিলে তারা সবাই চলে গিয়েছে বাদশা রানী বিলকিসের দরবারে। যাওয়ার পরে বলে, রানী সর্বনাশ, আপনি যে পরীক্ষা নিতে চেয়েছেন এই পরীক্ষা ওনার কাছে কিছুই না, এই নেন আপনার স্বর্ণ গয়না, সবগুলি ফেরত দিয়েছে, আর উনি যা দেখাইছে সর্বনাশে কারবার, একটাও নাই, এখন কি করা যায়? তখন বলে আমরা যুদ্ধ করব না, কি করব? সবাই যুদ্ধ করতে চায়, কিন্তু রানী বিলকিস বলে না, যুদ্ধ করা যাবে না। কারণ হলো কি, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা। যখন কোনো ক্ষমতাশীল বাদশা যে জনগণ বা যে জনপদের মধ্যে তারা প্রবেশ করে, তাদের কথা যদি কেউ না মানে, তাদের কথা যদি কেউ অমান্য করে, তখন প্রভাবশালী বাদশারা ওই এলাকার মধ্যে যুদ্ধ চালায়। জ্বালানোর পরে এমনভাবে সেই এলাকার মধ্যে ঢুকে যাতে করে ওই এলাকার মধ্যে বাড়ি ঘর আর একটাও থাকে না, সব শেষ করে দেয়, এবং সম্মানিত ব্যক্তি যারা তাদেরকে গ্রেফতার করে এবং তাদেরকে বেজ্জতি করে। এখন যদি আমরা সুলাইমান আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেই, তাহলে উনি যে পরিমাণ যে ক্ষমতাধর বাদশা, তিনি যখন আমাদের এলাকার মধ্যে প্রবেশ করবেন একটার জীবন থাকবে না, সব খতম করে দেবে। রানী বিলকিস বলল আর দরকার নাই যুদ্ধ, এক কাজ করো। এদিক দিয়ে সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে যখন রানী বিলকিসের প্রতিনিধি দল তারা আবার মুলকে সাবার দিকে গেছে, পিছনে পিছনে হুদহুদকে সুলাইমান আলাইহিস সালাম পাঠিয়ে দিয়েছে, যাও, এদের প্রতিক্রিয়া কি হয় এটা তুমি এসে আমাকে আবার জানাবে। এরা যাওয়ার আগেই হুদহুদ গিয়ে হাজির। যাওয়ার পর যখন এই সমস্ত কথাবার্তা হয়েছে, সবাই মিলে চিন্তা করলো, এক কাজ করো, টানটোফলা সব গুড়াও, যা আছে সব নেও, আমরা দেখি। রানী বিলকিস বলে আমি সহ যাবো সুলাইমান আলাইহিস সালামের দরবারে। সুবহানাল্লাহ। সবাই মিলে একত্রিত হয়ে সব টাকা পয়সা স্বর্ণ গয়না হাজার হাজার সেনাবাহিনী নিয়ে, লোকজন নিয়ে, বিশাল বাহিনী নিয়ে রওনা দিছে সুলাইমান আলাইহিস সালামের দরবারে। এখন রানী বিলকিসের একটা সিংহাসন আছে না নাই? কি বলছে জানি, ওয়ালাহা আরশুন আযীম, বিশাল বড় এক সিংহাসন। এখন এই সিংহাসনটা পাহারা দেওয়ার তো লোকের দরকার আছে। তার রাজ দরবারের চতুর্পাশে 600 দরজা। রানী বিলকিসের কতগুলি দরজা, কথা বুঝতেছেন? কতগুলি দরজা? 600 দরজা। প্রত্যেক দরজার ভিতরে তালা লাগাইছে, ভিতরে আরেকটা গেট আছে, ওটার ভিতরেও তালা লাগাইছে। এই সিংহাসন পাহারা দেওয়ার জন্য 12,000 প্রশিক্ষিত কমান্ডো বাহিনী, সশস্ত্র বাহিনী মোতায়েন করছে। রানী বিলকিসের অনুপস্থিতিতে এই রাজদরবার আর সিংহাসনের যেন কেউ ক্ষতি করতে না পারে, দরজা জানালাগুলি শক্ত করে লাগানো হয়েছে। 12,000 প্রশিক্ষিত বাহিনী চতুর্পাশে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছে। এত প্রশিক্ষণ দেওয়ার পর রানী বিলকিস বিশাল এক বহর নিয়ে তিনি রওনা করেছেন। সুলাইমান আলাইহিস সালামের কাছে তিনি হাজির হবেন, উপস্থিত হয়ে যাবেন। এই খবর সুলাইমান আলাইহিস সালামকে পৌঁছে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালামকে পৌঁছে দিয়েছে হুদহুদ পাখি। বলে, বাদশা জাহাপনা, রানী বিলকিস আসতেছে আপনার কাছে দেখা করার জন্য, আরও আগের থেকেও বেশি সোনা গয়নাগুলি নিয়ে আসতেছে, আপনার সাথে সাক্ষাৎ করবে। এই বলে সুলাইমান আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে। তিনি সবাইকে ডাক দিয়ে বললেন, তোমরা এক জায়গায় হয়ে যাও। তিনি জিনদেরকেও ডাকলেন, পাখিদেরকেও তিনি ডাকলেন, মানুষদের মধ্যে যারা বড় বড় অফিসার, এমপি, মন্ত্রী যারা ছিল তিনি তাদেরকেও ডাকলেন। ডাকার পর একত্রিত করার পর তিনি বলতেছেন, এক কাজ করো, আমার রাজ দরবারে ঢোকার জন্য সামনে একটা সুন্দর একটা পানির লেক আছে। কি আছে? আওয়াজ দিয়ে বলেন, কি আছে? একটা পানির লেক। এই পানির লেকের উপর দিয়ে একটা স্বচ্ছ কাচের ব্রিজ তৈরি করো,
যাতে কাঁচ আর পানি এটা আলাদা করে বোঝা না যায়। সুবহানাল্লাহ। সুন্দর করে একটা কাঁচের ব্রিজ তৈরি করছে। জিনদেরকে বললেন তোমরা একটা ব্রিজ বানাও, যেই ব্রিজ হবে কাঁচের এবং স্বচ্ছ, যাতে বোঝা যায় এটা পানি। এটা যে পানি বা এর উপরে ব্রিজ আছে এটা যেন কেউ পার্থক্য করতে না পারে। কারণ একটা রানী আসতেছে, তার একটু অভ্যর্থনা জানাইতে হবে, কি হবে এটা বলেন। তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া লাগবে। রাষ্ট্রপ্রধান আসতেছেন আল্লাহর পয়গম্বরের দরবারে, যিনি সুলাইমান আলাইহিস সালামের রাষ্ট্র ক্ষমতা মানে না, আল্লাহ ব্যতীত সূর্যের পূজা করে, আল্লাহকে রব হিসেবে তারা স্বীকার করে না। তাকে বাস্তব কিছু জিনিস দ্বারা তাকে বুঝায় দেওয়া লাগবে, তার কাছে দাওয়াত পৌঁছায় দেওয়া লাগবে। 2 নম্বরে তিনি প্রশ্ন করলেন, ও আমার জিন এবং মানুষ, তোমরা যারা রয়েছ প্রায় 5 কিলোমিটার পর্যন্ত স্বর্ণের ইট দ্বারা একটা রাস্তা বানায়া দাও। কয় কিলোমিটার? 5 কিলোমিটার। এবং তার সাথে আসতেছে 500 রানী বিলকিসের সাথে সফর সঙ্গে হলো 500। কয়জন? এদিক দিয়ে 5 কিলোমিটার পর্যন্ত লাল গালিচা সংবর্ধনা দেওয়া লাগবে, এটা উপর স্বর্ণের সংবর্ধনা। সুবহানাল্লাহ। সাথে সাথে জিনেরা রাস্তা বানাইয়া স্বর্ণের ইট বিছাই দিয়ে রাস্তা বানাইছে। 3 নম্বরে তিনি বললেন, রানী বিলকিসের বিশাল সিংহাসন, এই মুলকে সাবা থেকে আমার রাজ দরবার পর্যন্ত রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে নিয়ে আসা লাগবে। এটা কি সহজ কাজ না কঠিন কাজ? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ইফরিত নামে এক জিন দাঁড়ায় বলে, পয়গম্বর জাহাপনা, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আপনি বসার থেকে উঠে দাঁড়ানো পর্যন্ত যেই কয় মিনিট, যেই কয় সেকেন্ড সময় লাগে, এতক্ষণ সময়ের মধ্যে আমি সেই রানী বিলকিসের সিংহাসন আপনার কাছে এনে দেব। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, হবে না, আরো দ্রুত গতিতে নিয়ে আসতে হবে। তার থেকে আরো বড় শক্তিশালী আরেক জিন দাঁড়ায় বলে, বাদশা পয়গম্বর, আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনার ঘাড় এক পাশ থেকে আরেক পাশে ঘোরাইতে যতক্ষণ সময় লাগে, এতক্ষণের মধ্যে আমি সেই সিংহাসন আপনার দরবার হাজির করব। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এটাও হবে না, দেরি হয়ে যায়, আরও তাড়াতাড়ি প্রয়োজন, এর থেকে আরও দ্রুত গতিতে কে নিয়ে আসতে পারবে। সুলাইমান আলাইহিস সালামের কথা শোনার পর জিনদের মধ্য থেকে আরেকজন আরও শক্তিশালী জিন সে দাঁড়ায় বলে, قال الذي علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। যার মধ্যে আল্লাহর পক্ষ থেকে কিতাবের ইলম ছিল এমন একজন জিন দাঁড়ায় বলে, যার মধ্যে কার ইলম ছিল বলেন? আল্লাহর কিতাবের ইলম যার অন্তরের মধ্যে ছিল, ওই জিন দ্বারায় বলে, পয়গম্বর জাহাপনা, আমি আপনার চোখের পলকের মধ্যে চোখটা বন্ধ করে আর খুলতে যেই কয় সেকেন্ড সময় লাগে, 1 সেকেন্ডের কম, এতটুকুন সময়ের মধ্যে আমি এই সিংহাসন আপনার দরবারে হাজির করে দিব। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি যার যার দায়িত্ব দিয়ে দিলেন। এই দিকে জিনেরা সেই পানির লেকের উপরে স্বচ্ছ কাজ দ্বারা সুন্দর একটা ব্রিজ নির্মাণ করে রেখে দিয়েছে। এরপর 2 নম্বরে কাজ হলো, সে 5 কিলোমিটার পর্যন্ত স্বর্ণের ইটের রাস্তা তৈরি করে দিয়েছে। 3 নম্বরে কাজ হলো, রানী বিলকিসের সিংহাসনটা নিয়ে আসতে হবে মুলকে সাবা থেকে। মুলকে সাবা সেই রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসার জন্য সকল মানুষের চোখের ফাঁক দিয়ে নিয়ে আসতে হবে, কেউ যেন সেখানে দেখতে না পায়। এতগুলি হাজার হাজার লোক সেখানে পাহারা দিচ্ছে। সকলের সামনে থেকেই সুলাইমান আলাইহিস সালামের হুকুমে সেই জিন মুহূর্তের মধ্যেই এক চোখের পলকেই সেই মুলকে সাবা থেকে জর্ডানে এই বিশাল সিংহাসনটা তিনি হাজির করে দিলেন। শুধুমাত্র চোখ বন্ধ করলেন আর খুললেন, দেখে বিশাল সিংহাসন। এই সিংহাসনটা এমন ছিল, ডান পাশ দিয়ে মনে হচ্ছে সূর্য উদিত হচ্ছে, আর এই সিংহাসনের বাম পাশ দিয়ে মনে হয় সূর্যটা অস্তমিত যাইতেছে। ওই সিংহাসনের প্রতিটা পায়ার মধ্যে দুনিয়ার যত হীরা জহরত মণি মুক্তা খচিত এই ডিজাইন করা ছিল। সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, এই সিংহাসন আমার সিংহাসনের পাশেই রেখে দাও এবং তার কিছু কারুকার্য নকশা পরিবর্তন করে দাও, যাতে করে দেখি রানী বিলকিস এটা চিনতে পারে কি পারে না। কারণ রানী বিলকিসের চিন্তা হলো, আমি যে ব্যবস্থা করে আসছি এই ব্যবস্থার ভেতর থেকে একটা
তো সিংহাসন নিয়ে আসবে, অনেক পরের কথা, দূরের কথা। সেখান থেকে একটা পিপিলিকা বাহির হওয়া পর্যন্ত কোনো ক্ষমতা নাই। এত সুন্দর ব্যবস্থা করে রাখা হয়েছে, এত বড় বড় দরজার মধ্যে তালা লাগানো হয়েছে, আর কখনো বাহির করা সম্ভব নয়। ওই বিশাল দল নিয়ে যখন রানী বিলকিসে তার 500 লোক তারা যখন স্বর্ণের রাস্তার সামনে আসছে, তাদের চোখ তো চরক গাছে। এই সর্বনাশ, এত স্বর্ণ আমরা এত যত্ন করে রাখি, এ কেমন বাদশার আমন্ত্রণ আমরা আসলাম। এই দেখা যায় এত বড় রাস্তা, রাস্তা তো এক পাশ থেকে আরেক পাশে দেখা যায় না, এত লম্বা রাস্তা, খালি দেখো স্বর্ণের ইট। সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে আশ্চর্য এবং বোকা বাড়ানোর জন্য জিনদেরকে বলে দিলেন, রাস্তার মাঝখান থেকে মাঝ থেকে একটা করে স্বর্ণের ইট উঠায়া দাও, এই ইটগুলি প্রত্যেকের ব্যাগের মধ্যে ঢোকায়া দাও, তারা যেন টের না পায়। রাস্তার মধ্যে যে প্রবেশ করেছে দেখে এত সুন্দর রাস্তা, মাঝখানে খালি, এই জায়গায় ইট নাই, ওই জায়গায় একটা ইট নাই, ওই জায়গায় ইট নাই। কারণ কি, এত বড় স্বর্ণের রাস্তা, মাঝখান থেকে খালি দেখা যায়, ইট নাই। এমনি একটার হাত চলে গেছে যার ব্যাগে দেওয়ার পরে কি ব্যাপার, ব্যাগ এত ওজন লাগে গে, একটু পাতলা ব্যাগ নিয়ে আসছে, সামান্য কিছু শুকনা খাবার আছে, পানি আছে, এই ব্যাগ এত ওজন গে, হাত ভিতরে ঢুকায় দিয়ে দেখি আর কিছু নয়, ওই ফাঁকা ইটটা আমার ব্যাগের মধ্যে। একজন আরেকজনকে ইশারা দিয়ে বলে, তোমার ব্যাগ দেখো। ও তার ব্যাগের মধ্যে হাত দিয়ে দেখে তো তার ব্যাগের মধ্যে একটা আছে, আরেকজন হাত দিয়ে দেখো তার ব্যাগের মধ্যে একটা আছে। খুঁজতে খুঁজতে দেখে 500 মানুষের ব্যাগের মধ্যে 500 ইট ঢুকানো। তার আশ্চর্য হয়ে গেল, এই ইট আমাদের ব্যাগের মধ্যে আসলো কিভাবে? নকশাও সব এক করা, আর এই স্বর্ণ আর রাস্তার স্বর্ণ একই স্বর্ণ। এখন তো সর্বনাশ, বাদশার দরবার আসছে, এখন যদি স্বর্ণের ইট চুরি করার মামলায় পড়ে যায় তাহলে তো একটারও জামিন নাই। রানী বিলকিসকে সবাই মিলে বলে, রানী জাহাপনা, কি আশ্চর্য ব্যাপার, এই স্বর্ণের রাস্তা দিয়ে আমরা মাত্র উঠলাম, এই রাস্তা আমরা ইতিপূর্বে কখনো আমরা আসি নাই, এই রাস্তার ইট আমাদের ব্যাগে আসলো কি করে, আমরা তো চিন্তা করে পাইতেছি না। রানী বিলকিস বলে, বাণিজ্য তার শেষ করা দরকার নাই, তাড়াতাড়ি যার যার ব্যাগের মধ্যে ইট আছে রাস্তার মধ্যে দিয়ে দাও। তাড়াতাড়ি মান সম্মান বাঁচানোর জন্য রাস্তাতে যাইতেছে আর ইট বিছিয়ে যাইতেছে, ব্যাগ থেকে বাইরে করতেছে। যেই রাজপ্রসাদে প্রবেশ করবে, সুলাইমান আলাইহিস সালাম রাজপ্রসাদের মধ্যে অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়ে আছেন। এরা লেকের সামনে আসছে, এখন রানী বিলকিস হলো সামনে, পাক পিয়াদা যা আছে সব হলো পিছনে। এখন রানী বিলকিস চিন্তা করতেছে, এই পানির লেক, এই খাল, এটা পার হবো কিভাবে? বলেন তো দেখি, এটা কি আসলে খাল না, এর উপরে একটা ব্রিজ আছে, কাচের ব্রিজ। এখন চিন্তা করতেছে, সুলাইমান আলাইহিস সালাম ওই পাশে দাঁড়িয়ে আছে, বলেন, রানী আপনি আসেন, রাজ দরবারে আপনাকে অভ্যর্থনা দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি। এখন রানী বিলকিস যাবে, কিভাবে যাবে বলতেও পারে না, বাচ্চা আমি যাব কিভাবে, লজ্জা লাগে, আবার বিশ্বাসও হয় না, এই জায়গার মধ্যে পাড়া দেওয়ার সাথেই তো আমি পানির নিচে ডুবে যাব। এখন বাদশার দরবারে এসে যদি জামা কাপড় সব পানির মধ্যে ভিজে যায়, তাহলে মানিজ্যত আছে, মান সম্মান যা ছিল সব শেষ। এমনিই তো ইট চুরির একটা মামলা আছে, কথাগণ, এমনিই তো সুরের মন কি, সুরের মন পুলিশ, ইট গেছে আমার ব্যাগে, সবটি তো আমরা সুরের মামলা আছে। যদি ধরে যে আপনার ইট নিছেন, আপনাদের পকেটে তো ইট ছিল, এখন যদি আবার সবাই মিলে এই পানির মধ্যে আবার সুবানি খাই, মানিজ্যত এটাও শেষ। যেই মাত্র উনি একটু কাপড়টা উপরে উঠাইছে যে পানিটা না ভরে, মাত্র পাড়াটা দিবে, এই মুহূর্তে ওনার কাপড়টা একটু উপরে উঠছে। আগে জানি কি বলছিলাম, ওনার বাবা জানি কি, বিলকিসের বাবা কি, আর ওর মা জিন। জিনের গায়ের মধ্যে পশম বেশি, লোম বেশি। রানী বিলকিসের পায়ের মধ্যেও লোম, পায়ের মধ্যে পশম বেশি, পুরুষ মানুষের থেকে একটু তুলনামূলক বেশি। সুলাইমান আলাইহিস সালাম দেখে ফেললেন তার পায়ের মধ্যে পশম আছে, লোম আছে। তিনি যেই মাত্র কাচের ব্রিজের মধ্যে পা দিবেন, ভয় পাইতেছেন, কাপড় উঠাইছেন যে কাপড় ভিজে যায়। সুলাইমান আলাইহিস সালাম বললেন, রানী আপনার কাপড় ওঠানো দরকার নাই, এটার উপরে ব্রিজ বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। পাড়া দেওয়ার পর তিনি ভিতরে চলে গেলেন। যাওয়ার পর রাজ দরবারে সব অভ্যর্থনা সংবর্ধনা জানানোর পর দেখেন না, আমাদের দেশে রাজা বাদশারা, দুই দেশের বাদশা যখন, প্রেসিডেন্ট যখন একসাথে বৈঠক করে, দুই দেশের দুইটা পতাকা থাকে কি থাকে না? দুই দেশের, যেই দেশের প্রেসিডেন্ট তার দেশের পতাকা থাকে, তার পেছনে দুইটা চেয়ার থাকে পাশাপাশি, তারা দুইজনে মিলে রাষ্ট্রীয় বিভিন্ন আলাপ আলোচনা করে কি করে না? সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন এবং রানী বিলকিসের সিংহাসন দুইটা পাশাপাশি বসানো, এবং সুলাইমান তিনি রানী বিলকিসকে পরীক্ষা করার জন্য বলতেছেন, আপনি বসুন।
দেখুন তো দেখি এই সিংহাসনটা কার? রানী বিলকিস চিন্তা করতেছে, নকশাগুলি দেখে, একবার এই পাশে আই, আবার ওই পাশে যায়, আবার ডানে আবার পিছনে, ডানে বামে সামনে পেছনে, বারবার সে দেখাশোনা করতেছে, কিন্তু হিসাব মিলাইতে পারে না। ঘটনা কি? এত দূরের থেকে আমি হলাম এখানে, আমার আগে তো এই রাস্তা দিয়ে কেউ আসেও নাই। আরেক কথা হলো, আমি যে ব্যবস্থা করে আসছি এই সিংহাসন তো নিয়ে আসার কোনো সুযোগ নাই, এটা আসলো কিভাবে? চিন্তা করে দেখে এটা তো আমারটার মতোই দেখা যায়, এটাও বলে না যে এটা আমারটাই, কারণ তার যে নকশাগুলি ছিল নকশা পরিবর্তন করে নিয়েছেন, এক পায়ার নকশা আরেক পায়ার মধ্যে দিয়েছেন, এক পাশের সিনারি আরেক পাশের সিনারির সাথে উল্টা পাল্টা করে দেওয়া হয়েছে, যার জন্য তিনি কখনো চিনতে পারেন নাই। এমন সময় সুলাইমান পয়গম্বর তার যে সন্দেহটা দূর করে দিয়ে বললেন, ও রানী, এটা হলো সেই তোমার সিংহাসন। চিন্তা করলো এই সিংহাসনে আসলো কিভাবে? সুলাইমান আলাইহিস সালাম বললেন, এটাই তো হলো আমার কেরামতি। সুবহানাল্লাহ বিহামদি। রানী বিলকিস বলেন তো দেখি, তার আরো কোনো কথা আছে? সাথে সাথে কোরআনের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, রানী বিলকিস দ্বিতীয় আর কোনো প্রশ্ন না করে সাথে সাথেই তিনি কালেমা পড়ে সুলাইমান আলাইহিস সালামের কাছে ইসলাম কবুল করে নিলেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে ইসলামের দাওয়াত কিভাবে দিতে হয়, একজন মুসলিম তিনি যখন রাষ্ট্রপ্রধান হন, তিনি যখন রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে থাকেন, একজন ইমানদার তিনি সবসময় আল্লাহর প্রতি অবিচল থাকেন এবং আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেন। এই কাজ আমাদেরও করতে হবে ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।